ভারতীয় মহিলা মোর্চার হয়ে ৬ আগরতলার মণ্ডলের উদ্যোগে আগরতলার ইন্দ্রনগর সৎসঙ্গ চৌমুহনীতে পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশে বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত, আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। সহ সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, আগরতলা পুর নিগমের মেয়র বলেছিলেন, ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং তার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে। শীতকালে ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন হয়ে থাকে, তাই মহিলা মোর্চার উদ্যোগে এই পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয়। আর তাতে করে মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে মেলাকে কেন্দ্র করে। পুর নিগমের মাননীয় মেয়র যে কথাটি বলতে চাইছিলেন এবং বলেছেন যে ভারতবর্ষের ঐতিহ্য, পরম্পরা, যে সংস্কৃতি, এটার যদি প্রকৃত ধারক এবং বাহক আমরা আজকে দেখি, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি। এবং এর প্রমাণ আমরা পাই যখন ভাইফোঁটা আসে, যখন রাখি বন্ধন আসে। আপনারা দেখেন যে কিভাবে ব্যাপকভাবে সেই উৎসবগুলো আমরা মহিলা মোর্চার বোনেরা পালন করে থাকি। এটা এখন শীতকাল, ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন হয়। আমাদের এই যে ৬ আগরতলা মণ্ডল মহিলা মোর্চা, যার সভানেত্রী আমাদের ঝুমাদি এবং ওনার সম্পূর্ণ টিম, তারা একটা সুন্দর উদ্যোগ আজ এখানে নিয়েছে। একটা পিঠে পুলি উৎসবের আয়োজন করেছেন ওনারা। এবং আজকে আমরা ভীষণভাবে এত সুন্দর একটা বাতাবরণের মধ্যে উৎসব অনুষ্ঠিত হলো এবং আমরা ভীষণভাবে আনন্দিত। আমরা আমাদের মেয়রকেও পেয়েছি, আমাদের প্রদেশ কমিটির সম্পাদিকা অজন্তা দিও এখানে এসেছেন, আমাদের মণ্ডল সভাপতি ৬ আগরতলার তপনদা থেকে শুরু করে আমাদের মণ্ডলের যিনি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় মহোদয় থেকে শুরু করে আরও অনেকেই এখানে এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। এবং সত্যি আমরা চাইব, যেটা আমাদের মেয়র সাহেব বলেছেন, যে আগামী বছর, এবার আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত, বলা যায় 3 দিনের সিদ্ধান্তে এই আয়োজন আমরা করেছি এবং খুব ব্যাপক সাড়া দেখলাম এত অল্প দিনের মধ্যে। আগামী বছর যেন আমরা আরও এটাকে বড় মাত্রায় এটাকে নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে, আমাদের সম্পূর্ণ ৬ আগরতলা মণ্ডল মহিলা মোর্চার থাকবে। আমি আবারও ধন্যবাদ জানাই যারা এই আজকের এই সুন্দর কার্যক্রমটিকে সফল করার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই।